মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কেহু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। জোরে, টাকা পয়সা বাড়ি গাড়ি এটা আপন না পর? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ রসুল ছাড়া আপন কেহু থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর একজন আছে গে, হবে না? আর একজন 100 টাকা চাইলে অনেকগুলো পাওয়া যাবে, তবে রাত গভীর হয়ে গেছে। যে গজলটা বলছিলাম একটা ছন্দ বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কবি বলছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রমাণ করে দিল। আমি বলছিলাম যে এটা বড় লোক বেটি পাড়া, বড় লোক টলি, কিন্তু ডানে বামে কইব না, মা বোনেরা দুঃখ পাইবে, কইব গে সুবহানাল্লাহ। এইখানে কি সব গোটাই গ্রামের বড় লোকের বেটি বসে আছে? আর আপনারা কি সব ভিখারির বেটি বসে আছে? সুবহানাল্লাহ। একটা 500 টাকা হইল না গা, কালকে না কহে বেড়াবে না সবাই। আমরা সামনে বসুন, আমরা 100 টাকা করে নাই 500 টাকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নাই গিয়ে কেউ কোনো খালা বহেন দিদি একাই পারবেন না, 5টা বান্ধবীকে সাথে লেন, 5 বান্ধবী মিলে দিবেন, না হলে 5টা যা ননদ শাশুড়ি এইরকম সবাইকে মিলে নেন। তুমি দাও 100 টাকা, আমি দেবো 500 টাকা, এরকম চালাকি করে তো দেওয়া যায়। চালাকির বেটিরা, চালাকের ট্যাবলেট খাইনি মনে হয়। সুবহানাল্লাহ। আগে দেন না 500 টাকা, হবে হবে। আর আপনার দিকে 100 টাকা করে পাওয়া গেছে, কালকে কিন্তু প্রচার হবে খুব। এইটা পাড়ার মেয়েরা সব করেছিল 500 টাকা দান, আর ওইদিকে 10 টাকা আর 5 টাকা 20 টাকা। সুবহানাল্লাহ। আর দেন না, কেউ নাই 500 টাকা, হবে না? হবে, একটু হয়তো আরো মন গোলাইতে হবে, কিন্তু সময় লিব না, অতক্ষণ মন গোলাইতে পারবো না। যাই হোক, এই গজলটা বলছিলাম, গজলের কয়েকটা ছন্দ শুনেন। কই বলছেন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি যা নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন সে বাতাস কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে 4 জন। বরযাত্রী কে? ওই যে খাট্টলি বহার জন্য। কোথায় যেন বড় যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আই বহিন, এই ডাকছে, এদিকে যাও। একটা বড় লোকের বেটি পাওয়া গেলছে। আমার মন বলছে 500 টাকা পাওয়া যাবে, হইবে কি হইবে।
আব দেখেন আমার মন বলছে মেয়েটাকে যেহেতু ডেকেছে নিজের কাছে না থাকলে ধার করে হইলেও পাঠিয়ে দিবে। দিবে কি দিবে? সুবহানাল্লাহ। আর দিয়েন গে, বহু আশা করে গেলছে। সুবহানাল্লাহ। যদি পাঠিয়ে দেন তাহলে একটা আমার মনের মতো গজল শোনাবো আজকে ইনশাআল্লাহ। এই বছরের নয়, কয়েক বছর ধরে গজলটা খুব মানুষ পছন্দ করেছে, আর আমাকেও গাইতে ভালো লাগে ইনশাআল্লাহ। হয়তো বহু বক্তার কাছে শুনেছেন এখন, তবে আমি গেয়ে শোনাবো আপনাদেরকে একটা ছন্দ, বেশি নয়, তবে 500 টাকার একটা কলম, একটা ছন্দ শোনেন। কই বলছে? হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। 4 লাখের বেটি আপনার গ্রামেই আছে আমি জানি। কত 4 লাখের ওষুধ খাইলে এরকম 4 লাখের বেটি হয়? 500 টাকায় পাঠিয়ে দিয়েছে যে মৌলী সাহেব 500 টাকা তো দেখতে চেয়েছে, যে 500 টাকা দিলাম, কিন্তু তুমি 110 টাকা দিবা আর 400 টাকা ঘুরে নিবা। সুবহানাল্লাহ। যাই হোক, পাওয়া তো গেলছে, দেখতে তো পেয়েছি 500 টাকার মুখ। যাই হোক, আগে একটা দিয়ে 4টে ঘুরে নিয়ে যাবেন, এটা কি হইলো আপনার ইনসাফ? একটা নিয়ে না হয় 3টা ঘুরে এলেন, 2টা দিয়ে যান নাকি? আয় বহিন দেখো তো, 2টা দিতে কহ। এতগুলো একটা দিয়ে খালা 4টে টাকা ঘুরে নিয়ে যাবে? কি বললো তোমাকে? চলে আসতে কইলো? আর দিবে দিবে, যাও যাও। সুবহানাল্লাহ। আয় যে হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই আমার মা খালা মানে রাগ করে নিল আমার উপরে। মূল্যটা খুব একটু, হ্যাঁ, আমার কাছ থেকে 100 টাকার জায়গায় 200 টাকা নিল। আগে রাগ করলেন নাকি খালা? আর দুঃখ টুক্ষ করছে নাকি? একটু শুনে আসো, যাও তো। রাগ করেছে নাকি তোমাকে বলতে বললাম? দেখো তো, রাগ করেছে মনে হয়। আর রাগ করলেন গে? রাগ করেননি? তাহলে আর 100 টাকা। এই যাও যাও যাও, দিবে। রাগ করেনি, যাও 100 টাকা আল্লি আসো। রাগ করেনি কইছে, যাও দাও ইনশাআল্লাহ। মাথা হিলিয়েছে, রাগ করেনি কহিল। কাগে এখানে না করলেন রাগ করেননি, তার মানে রাগ করেছেন। রাগ করলে দিতেন। সুবহানাল্লাহ। রাগ যদি না থাকে তাহলে দিবে, আর যদি রাগ থাকে তাহলে দিবে না। রাগ করে নিয়েছে আপনি। আসলে রাগ নয়, হ্যাঁ, 100 টাকার জায়গায় 200 টাকা দিয়েছে, রাগ করেছে নাকি? তো রাগ কখনো কেউ করে না, কারণ জানে সবাই, মহিলারা এবং আপনারাও জানেন যে মৌলবীরা জোর করে পয়সা নিচ্ছে, এটা নিজের পকেটে নিয়ে যাওয়ার জন্য। এই দুনিয়াতে যতই আমরা দান করব, পরকালে ততটাই উপকৃত হব। জোরে বলুন। আজকে হয়তো খারাপ লাগছে, দিয়ে পাঠাইলো নাকি? 10 টাকা দিয়েছে। আচ্ছা, যা। বাহ, আল্লাহ খুব তোমাকে দীর্ঘায়ু করুক। আল্লাহ যেন তোমাকে মেধা দান করে, তুমি যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে হয়তো কষ্ট লাগছে, 2 বা 3 বার নিচ্ছি তো, কিন্তু মরার পরে কিয়ামতের দিবসে এই দান করার নেকিটা আল্লাহ যখন পাহাড়ের মতো দেখাবে কিনা, আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এই যে পাহাড়ের মতো নেকিটা এটা কার? তা আমার আল্লাহ বলবে, বান্দা বান্দি, জানো না এই অমুক দিনের জালসাতে তুমি 500,000 টাকা দান করেছিলে, 100 টাকা দান করেছিলে, আমি আল্লাহ তোমার দানে সন্তুষ্ট হয়ে সেই দানের নেকিটা আমি পাহাড় সমপরিমাণ করে দিয়েছি। জোরে বলুন। ওই দিন আপনি বলবেন, আল্লাহ দান করলে এতগুলো নেকি পাওয়া যায়, আমার জানা ছিল না। আল্লাহ যদি এটা আমার দুনিয়ার বুকে জানা থাকতো, তাহলে 500,000 টাকা নয়, নিজের রুজি রুটিটা তোমার রাস্তায় দান করে দিতাম। জোরে বলুন। কখন বলবেন? তখন বলবেন যখন ওই দানের নেকি আপনাকে দেখানো হবে। যাই হোক, ছন্দটা বলতে চেয়েছিলাম আমার মা বোনদের তরফ থেকে, শুনেন ইনশাআল্লাহ ভালো লাগবে। কই বলছে? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। মিলান, প্রত্যেকটা মানুষের জীবনে ছন্দগুলো মিলবে।
বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রব না এ ভুবনে চিরদিন। এই গজলগুলো আমার সম্পূর্ণ ওই ইউটিউবের মধ্যে ছাড়া আছে, যদি প্রয়োজন পড়ে মন লাগে তাহলে দেখবেন আব্দুল জব্বার আশরাফি করে ক্লিক করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাই হোক, এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি করলাম। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুলভ্রান্তি, আমি আপনাদের সম্মুখে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।